চিঠি আস্তে আস্তে জমা হয়ে গেল। আর যখন জমা হলো, চিঠিগুলা যখন এসে পৌঁছলো, ইমামে হুসাইন চিঠির উত্তর দেওয়া আরম্ভ করলেন। কারণ জানে কুফার মানুষ ওয়াফাদার নয়, মাওলা আলীর সাথেও গুস্তাখি করেছিল। এই জন্য ইমামে হুসাইন ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু দেখা গেল হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা ওনার এমন একটা চিঠি আসলো, সেখানে লেখা আছে, ওগো নওয়াসায়ে মুস্তাফা, ওগো ইমামে হুসাইন, ইয়াজিদ আমাদের ঈমানকে টাকা দিয়ে কেনার জন্য দাঁড়িয়ে আছে। আমরা আপনার কাছে চিঠি প্রেরণ করছি, আপনি জলদি কুফায় আসুন, আমরা আপনার হাতে বায়াত নিব। কারণ এই ঈমান ইয়াজিদের কাছে বিক্রি আমরা করব না। আয় মাওলা হুসাইন, আপনি যদি না আসেন কুফার জমিনে, তাহলে কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবো মুস্তাফার সামনে, আমরা এলান করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আওলাদে রাসূলকে চেয়েছিলাম, কিন্তু আওলাদে রাসূল তো আসে নাই, আমরা ইয়াজিদের কাছে বিক্রি হয়ে গেছি। ও মাওলা হুসাইন, আপনি যদি না আসেন, এখানের মানুষ ঈমান হারা হয়ে যাবে, ইয়াজিদ তাদের ঈমানকে কিনে নেবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এ কথা যখন বললেন, ইমামে হুসাইন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কারণ কিয়ামতের ময়দানে রাসূলের সামনে তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন প্রশ্ন করা হবে, আপনি যান নাই কেন, কি উত্তর দিবে সে চিন্তায় ইমামে হুসাইন আত্মীয় স্বজনদেরকে নিয়ে বৈঠকে বসলেন। সবাই মিলে সিদ্ধান্ত দিলেন, আয় হুসাইন, আপনি কুফার জমিনে যাবেন না। কিন্তু ইমাম হুসাইন বললেন, না, আমি যাব। কেউ যখন আটকাইতে পারে না, তখন সেখানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন উপযুক্ত ব্যক্তি, যার নাম হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, তাকে প্রেরণ করার সিদ্ধান্ত নিল। কারণ হযরত মুসলিম যেরকম বিচক্ষণ ছিলেন, সেরকম পরেশগার ছিলেন, সেরকম বুদ্ধিমান ছিলেন, সেরকম তাকতবর ছিলেন। কারণ এদের গায়ের মধ্যে ইমামে হুসাইন মাওলা আলী মুশকিল কুশা দয়াল নবীর ব্লাডের কানেকশন রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুকুম যখন করলেন, করার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি তৈয়ার হয়ে গেলেন কুফার জমিনে যাওয়ার জন্য। কারণ হুকুম করেছেন কে? মুর্শিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুনিবের গোলাম, যারা প্রকৃত মুর্শিদের আশিক, যারা প্রকৃত মুনিবের খাদেম, যারা প্রকৃত মুনিবের খেদমতগার, তারা মুনিবের ইশারা পাওয়ার দেরি, তারা ছুটতে দেরি করে না, তকদিরে কি আছে সেটা চিন্তা করে না। কারণ মুর্শিদের হুকুম পালন করা প্রত্যেক মুরিদের জন্য বাধ্যতামূলক। মুসলিম বিন আকিল বললেন, হে মাওলা হুসাইন, আপনি হুকুম করেছেন আর আমি পালন করব না, তা হতে পারে না। তৈয়ারি হয়ে গেলেন, রওনা দিবেন। তার দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম মুসলিম বিন আকিলের পথ আকলে ধরলেন। আব্বা জান, আপনি কোথায় যান? বললেন, বাবা, হুসাইনের নির্দেশ হয়েছে আমাকে কুফায় যেতে হবে, আমি রওনা দিচ্ছি কুফার দিকে। দুই সন্তান বললেন, আব্বা জান, না না, আপনি একা যেতে পারবেন না, আপনাকে ছাড়া আমরা থাকতে পারি না, আমাদেরকেও সাথে নিতে হবে। দুই সন্তানকেও শাহাদাতের ডাক মাওলা থেকে এসেছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম কুফার দিকে রওনা হলেন। আর কুফায় যাওয়ার দেরি, দেখা গেল আগলে বাইতে রাসূলকে পেয়ে, হযরত মুসলিমকে পেয়ে প্রথম দিনই 17,000 মুসলমান ইমামে হুসাইনের নামে বায়াত নিয়ে নিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলেন বায়াত নাকি নাই, বায়াত কোথায় পাইছি, পীর মুরিদি কোথায় পাইছি? কিন্তু পীর মুরিদি এটা আজকে থেকে নয়, 1400 বছর যাবত এটা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসলিম বিন আকিল 3 দিনের মধ্যে 40,000, কত হাজার?
40,000 মুসলমান বায়াত নিল। এখানে একটা প্রশ্ন, এই 40,000 মুসলমান যে বায়াত নিল, এই 40,000 কি সাথে ছিল? জোরে বলেন না ছিল? মুরিদ সবাই হয়, বায়াত সবাই নেই, কিন্তু মুর্শিদের প্রেমে সবাই অটল থাকতে পারে? ইমামে হুসাইনের নামে যখন 40,000 বায়াত মানুষ যখন নিয়ে নিলেন, কুফার গভর্নর নওমান ইবনে বশির ছিল, আর কুফার গভর্নর নওমান ইবনে বশির 40,000 মানুষ বায়াত নিল, টেরও পাইল না। আবার নওমান ইবনে বশির একটু নরম তবিয়তের মানুষ ছিল। ইয়াজিদের কাছে চিঠি প্রেরণ করা হলো, আর চিঠি প্রেরণ করে বলা হলো, এই ইয়াজিদ তুমি কোথায় আছো? কুফার জমিনে 40,000 মানুষ ইমামে হুসাইনের নামে বায়াত নিয়ে নিয়েছে। আপনি যদি এইভাবে যদি তাকায়া থাকেন, আর বেশি দূর সময় নাই, মুসলিম বিন আকিল অল্প কয়েকদিনের মধ্যে কুফার গভর্নরকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করে নিলে আপনি ইয়াজিদের আর কোনো পাত্তা থাকবে না। এই চিঠি যখন পৌঁছলো, সঙ্গে সঙ্গে ইয়াজিদ ওই কুফার গভর্নর নওমান ইবনে বশিরকে বদলি করে ইবনে জিয়াদ নামের একজন নরখাদক, ইবনে জিয়াদ নামের একজন লাঈন, ইবনে জিয়াদ নামের শক্ত মনের একটা মুনাফিককে কুফার গভর্নরের চিঠি দিয়ে প্রেরণ করে দিলেন, এই ইবনে জিয়াদ তুমি তো এক জায়গার গভর্নর আছো, তোমাকে কুফার গভর্নর দিয়ে দিলাম, কিন্তু শর্ত হচ্ছে মুসলিম বিন আকিলের স্যার পাঠায়া দিতে হবে আমার কাছে। আর ইবনে জিয়াদ দেরি করলেন না, প্রায় কয়েকশো সৈন্য নিয়ে জুব্বা পরলেন, পাগড়ি দিলেন, আর পাগড়ি দিয়ে আওলাদের রাসূলের বেশ ধরলেন, ধরে রওনা দিলেন কুফার দিকে। রওনা দিয়ে যখন আসলেন, সবাই মনে করলো মনে হয় হুসাইন এসেছে, সবাই তাকবীর দিচ্ছে, আর ইবনে জিয়াদ তাদের মাঝখান দিয়ে গভর্নিং বোর্ডের মধ্যে ঢুকে গেলেন, আর গিয়ে নওমান ইবনে বশিরকে বরখাস্ত করলেন। আর দেখতে পেলেন এটা তো আওলাদের রাসূল নয়, এটা তো ইবনে জিয়াদ, ইয়াজিদের একজন লালায়িত কুকুর, যে ইমামে হুসাইনের আশিকের বেশ ধরে, আর আশিকের বেশ ধরে কুফার মধ্যে প্রবেশ করেছে। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আর যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ইবনে জিয়াদ ছিল বড় চালাক, সে দেরি করলো না, এলাকার যত হুসাইনের পক্ষের মানুষ আছে বাছা বাছা মানুষগুলাকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে ঘরের মধ্যে আনলেন। 50-60 জন এলাকার মাথা মাথা বাচ্চা বাচ্চা মানুষগুলাকে দাওয়াত দিয়ে যখন আনলেন, আনার পরে ইবনে জিয়াদ তাদেরকে সবাইকে বন্দী করে নিলেন। আর যখন বন্দী করলেন, বন্দী করার পরে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি দেরি করলেন না, তলোয়ার বের করে 40,000 সৈন্যের একটা বাহিনী, অনেকে বলেছেন আরো বেশি, অনেকে বলেছেন আরো কম, এই বাহিনী নিয়ে পুরা কুফার গভর্নিং বডিকে ঘিরে ফেললো, যাতে করে ইবনে জিয়াদ আশিকে রাসূলদেরকে ছেড়ে দেয়। ইবনে জিয়াদ ছিল বড় চালাক, সে অপেক্ষা করতেছে আহলে বাইতে রাসূলের আশিকদেরকে কিভাবে দমানো যায়। সে একটা পায়তারা করলো, সে একটা সলসাতুরির আশ্রয় নিল, ধমকি দিয়ে কিভাবে আহলে বায়াতের লোককে সরিয়ে দেওয়া যায়। 50-60 জন যাদেরকে বন্দী করলো সবাইকে একসাথে আনলো, আনার পরে বললেন, আপনারা যদি আপনার কবিলার মানুষদেরকে চলে যেতে না বলেন, তাহলে আমি আপনাদেরকে কতল করে ফেলবো, ইয়াজিদের পক্ষ থেকে আপনাদেরকে কতল করা হবে। আপনারা যদি আপনাদের কবিলার মানুষদেরকে হযরত মুসলিম থেকে দূরে সরে যেতে বলেন। এই বলে যখন চাপ দিল, জানের ভয়ে অনেকে দাঁড়ায়া বললেন, হে আমার এলাকার মানুষ, কুফার জমিনের মানুষ, শোনো, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে ইবনে জিয়াদের যা হবার হবে, আপনারা চলে যান। যখন সবাই বললেন চলে যাওয়ার জন্য, আর দেখা গেল আহলে বাইত রাসূলের আশিক যে 40,000 তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ছিল, তারা সকাল থেকে সন্ধ্যা হতে হতে মাত্র 2-4-500 বাদে আর কেউ নাই, সবাই পালায়া পালায়া চলে গেল। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ।
সবাই নাই। হযরত মুসলিম বিন আকিল এরপরেও তিনি সেখানে রইলেন। সেখানে মাগরিবের নামাজের জন্য দাঁড়ালেন, কয়েক সফ দাঁড়ালেন নামাজের জন্য। মাগরিবের নামাজের যখন নিয়ত বাঁধলেন মুসলিম বিন আকিল, আর নামাজের নিয়ত বাঁধার পরে হযরত মুসলিম যখন সালাম ফিরাচ্ছেন, দেখে ইমামে হুসাইনের গোলাম যারা 40,000 ছিল, সালাম ফিরিয়া দেখে পিছনে আর মাত্র 2-3 জন বাদে আর কোনো মানুষ নাই। হযরত মুসলিম বুঝতে পারলেন কুফার জমিনের মানুষ এরা হলো বেওয়াফা, কুফার জমিনের মানুষ এরা বেঈমানি করেছে, কুফার জমিনের মানুষ তারা মুখ দিয়ে তো আওলাদে রাসূলকে ভালোবাসে কিন্তু জান দিতে রাজি না। বুঝা গেল এরা আশিক না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি ঘরের মধ্যে গেলেন, তার 2 সন্তানকে নিয়ে বের হয়ে পড়লেন, কারণ 2 সন্তানকে নিরাপদ জায়গার মধ্যে পৌঁছাতে হবে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তানকে নিয়ে রওনা দিলেন। কাজী সুরাই রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যাইয়া বললেন, কাজী সুরাই, আপনি তো মাওলা আলীর আমলে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমার 2 সন্তান আপনার হেফাজতে রেখে গেলাম, যদি কোন রকম পারেন আমার 2 সন্তানকে মদিনার রাস্তায় পৌঁছায়া দিবেন। আর 2 সন্তানকে বললেন, ওরে কলিজার টুকরা, মনে হয় হুসাইন আমার চিঠি পেয়ে গেছে, রওনা দিয়ে দিয়েছে, এই কুফার জমিনের দিকে চলে আসতেছে, তোমরা যদি পারো ওই রাস্তা দিয়ে যাবা, হুসাইনকে যেখানেই পাবা বলবা যেন কুফার জমিনের দিকে না আসে। কাজী সুরাইয়ের কাছে 2 সন্তান রেখে মাওলা হুসাইনের ওই খেলাফত প্রাপ্ত, মাওলা হুসাইনের দায়িত্ব প্রাপ্ত, মাওলা হুসাইনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত মুসলিম বিন আকিল তার তলোয়ার নিয়ে তিনি বের হয়ে পড়লেন। আর তিনি কুফার গলিতে গলিতে ঘুরতেছেন। ইবনে জিয়াদ চারিদিকে চিঠি প্রেরণ করে দিলেন, এলাকায় ঢঙ্কা পিটে দিলেন, মুসলিম বিন আকিলকে যদি কেউ জায়গা দেয় ওই ঘরের সমস্ত মানুষকে কতল করা হবে, মুসলিম বিন আকিলের পরিবারকে যদি জায়গা দেয় সমস্ত এলাকার ওই ঘরের সমস্ত মানুষকে শেষ করে দেওয়া হবে। এই যখন চিঠি পৌঁছলো, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনাকে জায়গা দেওয়ার জন্য একটি ঘরের দরজাও খোলা নাই। অথচ এর আগের দিন কার ঘরে ফজরের ওয়াক্তে নামাজের পরে নাস্তা করবে, লিস্টের মধ্যে নাম লেখায় দিছে, ফজরের নাস্তা আমার ঘরে, দুপুরের খাবার আমার ঘরে, বিকালের নাস্তা আমার ঘরে, রাতের খাবার আমার ঘরে, মাসকে মাস কার ঘরে খাবে লিস্ট তৈরি হয়ে গেছে। কিন্তু যখন বিপদে পড়লো, মুসলিম বিন আকিলের পাশে আর কেউ নাই, হযরত মুসলিম বিন আকিল তিনি বেসাহারা হয়ে গেলেন। দেখতে পেলেন কুফার জমিনে মুসলিম বিন আকিলের পক্ষে দাঁড়ানোর কোনো লোক নাই, মুসলিম বিন আকিলের পক্ষে হাত ধরে দাঁড়ানোর কোনো মানুষ নাই। তিনি এলাকার গলিয়ে গলিয়ে হাঁটতেছেন, কোনো আশেকার খুঁজে পাওয়া যায় না। দরজার মধ্যে টুকা দেয়, মুসলিম বিন আকিলের কণ্ঠের সুর শুনলে সবাই দরজা বন্ধ করে দেয়। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন কুফার মানুষ বেওয়াফা, কুফার মানুষ আহলে বায়াতের পক্ষে নয়, কুফার মানুষ হযরত মুসলিম বিন আকিলের সাথে নাই। তিনি ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলেন একটা ঘরের দুয়ারে একজন বৃদ্ধা মা সে বসে রয়েছে। মুসলিম বিন আকিল দুয়ারে দাঁড়ালেন, তখন ওই বৃদ্ধা মা ঘরের মধ্যে ঢুকলেন, দরজার সিটকিনি লাগাইলেন। মুসলিম বিন আকিল দরজায় টুকা দিলেন, মা দরজা খুলো। বললেন, আপনি কে? বললেন, আমাকে চিনবেন না। বলে, এলাকায় তো প্রত্যেকে যার যার ঘরে চলে গিয়েছে, কারণ ইবনে জিয়াদ চারিদিকে ঢঙ্কা পিটিয়ে দিয়েছে যাতে কেউ ঘর থেকে বের না হয়, আপনি আপনার ঘরে চলে যান। কিন্তু হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছাড়লেন আর এলান করলেন, ও বুড়িমা, এই কুফার জমিনে আমার কোনো ঘর নাই, আপনি কোত্থেকে এসেছেন? বললেন, আমি মেহমান, তবে এইখানের মেহমান নয়, আমি মদিনা ওয়ালার পক্ষ থেকে মেহমান। সুবহানাল্লাহ, আমি মেহমান, মদিনা ওয়ালার মেহমান। বললেন, আপনার পরিচয় কি বলুন? বললেন, আমার পরিচয়, আমার নাম হলো মুসলিম,
আমার শরীরের মধ্যে দয়াল নবীর রক্ত, আমার বডির মধ্যে দয়াল নবীর রক্ত। আমি আওলাদে রাসূল, আমি মুসলিম বিন আকিল। ও বুড়িমা, একটু করে তোমার ঘরের মধ্যে আমাকে একটু জায়গা দাও, কিছুক্ষণ সময় তোমার ঘরের মধ্যে থাকবো, আর সকাল হলেই চলে যাব। ওই মহিলা আস্তে করে দরজা খুললেন, মুসলিম বিন আকিলকে জায়গা দিলেন। আর যখন জায়গা দিলেন, জায়গা দেওয়ার পরে ওই মহিলার নাম হলো তাওয়া। ওই মহিলা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য দরজা খুলে যখন জায়গা দিলেন, তিনি বসলেন, বললেন, মা গো, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পানি খাওয়ানোর জন্য তাওয়া ঘরের ভিতরে গেলেন। অমন সময় জানলার ফাঁক দিয়ে তাওয়ার সন্তান, যিনি কিনা মুনাফিক ছিল, ওই সন্তান দেখতে পাইল। ঘরের মধ্যে মুসলিম বিন আকিল দৌড়ায়া যাইয়া ইবনে জিয়াদ বাহিনীর কাছে খবর দিয়ে দিল, কারণ যদি মুসলিমকে ধরিয়ে দিতে পারে, থালা ভর্তি স্বর্ণ, 100 উট আরো হরেক রকমের পুরস্কার দেওয়া হবে। এই এলান যখন করলো, ওই তাওয়ার ছেলে, তাওয়ার সন্তান মুসলিম বিন আকিলকে ধরিয়ে দেওয়ার জন্য ইবনে জিয়াদের কাছে লোভের জন্য, সম্পদের জন্য, স্বর্ণ অলংকারের জন্য যাইয়া যখন বলে দিলেন, দেখতে পেল ইবনে জিয়াদ বাহিনী অল্প সময়ের মধ্যে তাওয়ার ঘরের চারিদিকে ঘিরে নিল। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এরকম মুনাফিক তখনও ছিল, এখনো, জোরে বলেন না, তখনও ছিল, এখনো, ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যতেও আমাদেরকে মুনাফিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? তাওয়া কিছুক্ষণ পর ঘরের মধ্যে হঠাৎ করে আওয়াজ শুনতেছে, চারিদিক থেকে যেন ঘোড়ার আওয়াজ শোনা যায়, ঘোড়ার পায়ের খুরের আওয়াজ। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন এই জায়গার মধ্যে আর বেশিক্ষণ থাকা যাবে না। তলোয়ারটা সাথে নিলেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হলেন। আর যখন ঘর থেকে বের হলেন, তলোয়ার বাহির করলো। হাশিমি নওজওয়ান যখন তলোয়ার বাহির করে, তার চেহারা দিয়া মাওলা আলীর গর্জন শোনা যায়, তার জবান দিয়া মাওলা আলীর আওয়াজ শোনা যায়। হাশিমি গোত্রের সাথে মোকাবেলা করা এটা তো সহজ নয়। ইবনে জিয়াদ বাহিনী চারিদিক থেকে ঘিরে নিল। হযরত মুসলিম তলোয়ার বের করলেন। ইবনে জিয়াদ বাহিনী বলে, এ মুসলিম, তুমি আত্মসমর্পণ করো, না হলে তোমার জান আর রক্ষা পাবে না। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, खुदा की कसम, मैं हुसैन की प्यार में, मौला अली की प्यार में, मदीना वाला की प्यार में मैं मुस्लिम अपनी जान कुर्बान कर दूंगा। আমি হুসাইনের প্রেমে, মওলা আলীর প্রেমে, দয়াল নবীর প্রেমে জান কুরবান করে দিব, কিন্তু তুই ইয়াজিদের হাতে মাথা নত করব না, ঠিক কি না? আর সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে? আওলাদে, জোরে বলেন না, আওলাদে। কারা করতেছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কোরআন পড়নেওয়ালা। মুহাদ্দিসও পাওয়া যায়, মুফাসসিরও পাওয়া যায়, মুফতিও পাওয়া যায়, হাফেজে কোরআনও পাওয়া যায়, কিন্তু তলোয়ার ধরেছে আওলাদে রাসূলের বিরুদ্ধে, ঠিক কি না? আচ্ছা বলেন তো, এই হাফেজের কোনো দাম আছে? এই মুফাসসিরের কোনো দাম আছে? এই মুফতির কোনো দাম আছে? আমরা আখিলে বায়াতকে ভালোবাসি, মোল্লাকে খুশি করার জন্য নয়। আওলাদে রাসূলকে ভালোবাসি, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়। আওলাদে রাসূলের গোলামি করি,
দুনিয়ার ধন দৌলতের জন্য নয়, আমরা আওলাদে রাসূলকে ভালোবাসি মুস্তাফাকে খুশি করার জন্য। কারণ আমাদের ঈমান বলে যদি মুস্তাফা রাজি হয় আল্লাহ রাজি হবে, মুস্তাফা নারাজ করে আল্লাহ পাওয়া যায় না, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আমরা যখন ওলি আল্লাহকে ভালোবাসি, আওলাদে রাসূলকে ভালোবাসি, আমাদেরকে বলে তোমরা কেন ভালোবাসো ওনাদেরকে? আমরা বলি মোল্লার কারণে নয়। কার কারণে? জোরে বলেন না কার? কারণ আল্লাহ কি বলেছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে দেন, ও বন্ধু তুমি ঘোষণা করো, ও বন্ধু তুমি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান। ও বন্ধু তুমি বলে দাও, আপনি যে কলমা দিয়েছেন, আপনার মাধ্যমে কোরআন পেয়েছে, আপনার মাধ্যমে উম্মত নামাজ পেয়েছে, আপনার মাধ্যমে রোজা পেয়েছে, আপনার মাধ্যমে হজ পেয়েছে, উম্মতের জন্য আপনি দন্তন শহীদ করেছেন, উম্মতের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন, উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তে লাল আপনি হয়েছেন। কিয়ামত পর্যন্ত ও রাসূল আপনার উম্মত তো আপনার এক ফোঁটা রক্তের হক আদায় করতে পারবে না, কিন্তু তারপরেও যদি হক আদায় করতে চায় কিভাবে করবে, কোন ভাবে করবে? আল্লাহ কোরআনে বলছেন, ও বন্ধু বলো যদি হক আদায় করতে চায় তারা যেন আপনার আওলাদকে ভালোবাসে, আপনার আওলাদকে মুহাব্বত করে। বড় করে বলেন না সুবহান। এই জন্য আমরা আওলাদে রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? মোল্লার কারণে না আল্লাহর কারণে? জোরে বলেন না কার কারণে? এখন মোল্লা যদি বলে মাইজবান্ডার ছেড়ে দাও, মোল্লা যদি বলে শাহজানি শাহ ছেড়ে দাও, মোল্লা যদি বলে খাজা কালু শাহ ছেড়ে দাও, মোল্লা যদি বলে শেরে বাংলা ছেড়ে দাও, আমরা সুন্নিরা বলবো তোর মতো মোল্লা ছাড়তে রাজি, গৌসুল আজম মাইজবান্ডারি ছাড়তে রাজি নাই, ঠিক কি না? আওলাদে রাসূলের যারা প্রকৃত গোলাম তারা সিনা দিয়ে জান কুরবানি দিতে রাজি, ঠিক কি না? আচ্ছা বলেন তো, কারবালার ময়দান থেকে ৭২ জন থেকে একজনও কেউ পালাইছে? জোরে বলেন না পালাইছে? আমরা শিক্ষা কারবালা থেকে নিয়েছি, পালানো আমাদের ধর্ম নয়, পালানো আমাদের ধর্ম। আমরা হুসাইনের গোলাম, জান লাগলে জান দেব, টাকা লাগলে টাকা দিব, ঘরবাড়ি ছাড়তে হলে ঘরবাড়ি ছাড়বো, দুনিয়া ছাড়তে হলে দুনিয়া ছাড়বো, আত্মীয় স্বজন ছাড়তে হলে ছেড়ে দিব। ইয়া গৌসুল আজম মাইজবান্ডারি আমরা সব ছাড়তে রাজি, কিন্তু মদিনা ওয়ালার আওলাদের গোলামি ছাড়তে রাজি নয়, ঠিক কি না? সব ছাড়তে পারবো কিন্তু মদিনা ওয়ালার খুশবু ছাড়তে পারবো। হযরত মুসলিম বিন আকিল তলোয়ার নিলেন আর বাহাদুরের মতো ইয়েজিদি বাহিনীর বিরুদ্ধে তলোয়ারের যখন হুঙ্কার দিয়ে উঠল, ইয়েজিদির আর সামনে দাঁড়াইতে পারে না। হুসাইনের ভাই যখন মুসলিম তলোয়ার ধরে বাঘের বাচ্চার মতো যখন হুঙ্কার দেয়, আসাদুল্লাহিল গালিবের খুশবু আসে আর ওই তলোয়ার চলে ইয়েজিদিদের মাথা কাটে। ইবনে জিয়াদ বাহিনী কোন রকম মাওলা হুসাইনের ভাই মুসলিম বিন আকিলকে পাকড়াও করতে পারে না, কিন্তু দেখা গেল ইয়েজিদিদের মধ্যে যখন দেখলো মুসলিম বিন আকিলকে ধরা যায় না, সামনে যে যায় তলোয়ারের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা সলসাতুরির উদ্দেশ্য নিল, হাতের মধ্যে পাথর নিয়ে মারা আরম্ভ করলো। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা 69
চেহারার মধ্যে একটা পাথর গিয়ে পড়লো, ওনার ঠোঁট মোবারক সহ দোবাক হয়ে গেল, সামনের দুইটা দন্তন শহীদ হয়ে গেল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে ইয়াজিদি ব্যারিকেড ভেঙে সামনের দিকে গেল, সামনে একটি কূপ পাইল, পানির পিপাসায় তো গলা পর্যন্ত শুকায়া গেল, আর যখন পানি নিল এখনই পানিটা পান করবে, কিন্তু দেখা গেল সেই পানির মধ্যে রক্তের ফোঁটা টপ টপ করে পড়তেছে। পানি আবার ফেলে দিলেন, আবার নিলেন, যখন মুখে দিবে দেখে রক্তের ফোঁটা টপ টপ করে পানিতে পড়ে, রক্ত খাওয়া তো হারাম, পানি ফেলে দিলেন। বুঝতে পারলেন দয়াল নবী কুফার পানি আর খাওয়াবে না, দয়াল নবী কুফার পানি আর মুসলিমকে দেবে না, কুফার পানি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আর নাই। তিনি বুঝতে পারলেন আর এলান করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম আর কুফার জমিনের পানি পান করতে চায় না, আজকে মুসলিম যদি পানি পান করে দয়াল নবীর হাতে কাউসারের পানি পান করবে। বড় করে বলেন সুবহান। সেই পানি আমরা পান করতে চাই কি চাই না? কাউসারের পানি আমরা দয়াল নবীর হাত থেকে পান করতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা। এই পানি পান করলে সে কি জান্নাত পায় না জাহান্নাম পায়? কাউসারের পানি যার ভাগ্যে জুটে তার আর কোনো পিপাসা আছে? আমরা তো প্রতিদিনই কাউসারের পানি পান করি। যখন মদিনা ওয়ালার আওলাদ দেখি, যখন সৈয়দ জাদাদেরকে দেখি, গাউসুল আজম মাইজভান্ডারীর আওলাদ দেখি, আমরা তো যেন প্রতিদিন কাউসারের পানি পান করতেছি। কারণ আমরা গোলামেরা যখন আওলাদে রাসূলের দরবারে যাই, ওনাদের খেদমতে যাই, ওনাদের সোহবতে যাই, এই জন্য যাই না যে ওনারা সুন্দর, না না না, আমরা এই কারণে যাই আওলাদে রাসূলের চেহারা দিয়ে, আওলাদে রাসূলের বদন দিয়ে, আওলাদে রাসূলের বরজত দিয়ে মুস্তাফার খুশবু পাওয়া যায়, ঠিক কি না? এত ধাক্কা ধাক্কি করে মাইজভান্ডার কেন যায়? কারণ ওখানে এই কারণেই যায়, যখন ওনাদের চেহারা দেখি ভিতরে আর কোনো কষ্ট। কারণ এই শিক্ষা নিয়েছি সিদ্দিক আকবর থেকে, এই শিক্ষা নিয়েছি ফারুক আজম থেকে, এই শিক্ষা নিয়েছি আমরা হযরত আবু হুরায়রা থেকে। সিদ্দিক আকবরের খিদা বেড়ে গেলে দয়াল নবীর দরবারে দৌড় দিত, ফারুক আজমের খিদা বেড়ে গেলে দয়াল নবীর দরবারে দৌড় দিত। হযরত আবু হুরায়রা পাথরের উপর শুয়ে থাকতো পেটটা লাগাইয়া। কারণ কি? পাথরের সাথে যখন চাপ দিয়া শুয়ে থাকে খিদা কম লাগে, নবী আসলে তাকায়া থাকতো, আবু বকর তুমি এখানে কেন, ওমর তুমি এখানে কেন? সবাই বলে মুস্তাফাকে দেখতে এসেছি। বলে কেন? ওদের খিদা লাগছে বেশি, খিদার যন্ত্রণা তো যায় না, আমার খিদা এত বেশি লাগছে ঘরে বসে থাকতে পারতেছি না। তো বলে মুস্তাফার চেহারার দিকে তাকাইলে আমার খিদার যন্ত্রণা চলে যায়। আমরাও আওলাদে রাসূলের দিকে তাকাইলে আমাদের মনের দুঃখ কষ্ট চলে যায়, ঠিক কি না? আচ্ছা বলেন তো, যত মাইজভান্ডারের বিরোধিতা করে তত মাইজভান্ডারি কমে না বাড়ে? মাইজভান্ডারের গোলামের যত বিরোধিতা করে ওই গোলামের শান কমে না বাড়ে? কারণ বাড়াইতেছে কে? বেজারো গিয়ে মোল্লা, বেজারো গিয়ে তখন শান বাড়াইতে তখন। এখন আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না মোল্লার পক্ষে? হযরত মুসলিম বিন আকিলকে পাকড়াও করতে পারে না, পাথর মারা আরম্ভ করলেন, ঠোঁট মোবারক দুঃখণ্ডিত হয়ে গেল। পানি তিনি খেতে গেলেন, কিন্তু রক্তের কারণে ওই পানি লাল হয়ে গেল।
ওই পানি আর মুখে দিয়ে ঢুকায় না। আওলাদে রাসূল সেই মুহূর্তের মধ্যেও হালাল হারাম বিবেচনা করছে, অর্থাৎ পানির মধ্যে যখন রক্ত পড়ে ওই পানি হারাম হয়ে যায়, কারণ রক্ত খাওয়া হারাম। ও হুসাইনিরা, মুসলিম বিন আকিল তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, যারা মদ খাও, যারা হারাম খাও, দেখো মুসলিম বিন আকিল পিপাসায় কাতর, পানির জন্য কলিজা ফেটে যায়, কিন্তু রক্ত পড়ার কারণে ওই পানি আর তিনি পান করেন না। যারা হুসাইনি হবে, আহলে বায়াতের গোলাম হবে, তারাও কখনো মদ জুয়া হারাম খেতে পারে। পিছন থেকে মুসলিম বিন আকিলকে ছুরি মারা হলো। পিঠের মধ্যে যখন ছুরি রাখলো, মুসলিম বিন আকিল জমিনে বসে পড়লেন। আর মুসলিম বিন আকিল যখন কমজোর হয়ে গেল, তাকে আমান নিরাপত্তা দেওয়ার কথা বলে পাকড়াও করে নিয়ে গেল। এইদিকে কাজী সুরাই বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তার ঘরে দুইটা বাচ্চা, মুহাম্মদ এবং ইব্রাহিম। তখন এই দুইটা সন্তানকে নিয়ে বড় চিন্তার মধ্যে মশগুল হয়ে পড়লেন। হযরত মুসলিম বিন আকিল তাকে পাকড়াও করে ইবনে জিয়াদের কাছে নেওয়া হলো, কিন্তু ইবনে জিয়াদ আওলাদে রাসূলকে ইজ্জত করলো না, সম্মান করলো না। বন্দী অবস্থায় আমার মুসলিম বিন আকিলকে শাহাদাতের নির্দেশ দিলেন। তবে কেমন শাহাদাত জানো? বললেন, 3 তলা ছাদের উপর মুসলিমকে তুলো, মুসলিমকে 3 তলা ছাদের উপর তুইলা ছাদ থেকে ধাক্কা মেরে জমিনে ফেলো। এই রকম ততক্ষণ ধাক্কা মারতে থাকো, ততবার ফেলতে থাকো, যতবার না ফেলা পর্যন্ত মুসলিম শাহাদাত বরণ করবে না। হযরত মুসলিমকে যখন ছাদের উপর নিয়ে যায়, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ছাড়লো, আর মদিনাওয়ালার দিকে তাকায়া বলল, ও মদিনাওয়ালা, তোমার মুসলিম তো শহীদ হয়ে যায়, তবে তোমার মুসলিম শহীদ হচ্ছে সত্য, কিন্তু মুসলিম ঈমান বিক্রি করে নাই। কারণ হযরত মুসলিমকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, স্বর্ণ দিয়ে কিনতে চেয়েছিল, ক্ষমতা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি জান কুরবানি দেওয়ার জন্য তৈরি, ঈমান বিক্রি করার জন্য তৈরি নয়। ছাদের উপর নিল, আমার মুসলিমকে ছাদের উপর নিয়া ধাক্কা যখন দিবে, দেখা যায় হযরত মুসলিমের ঠোঁটের মাঝখানে মুস্কি মুস্কি হাসি। জল্লাদ বলল, মুসলিম, এখনই তোমাকে ধাক্কা মেরে নিচে ফেলা হবে, তুমি কান্না না করে কেন মুস্কি মুস্কি হাসো? হযরত মুসলিম বলে, ওরে জল্লাদ, তুই তো দেখলি না আমি যা দেখি, তুই তো তা দেখলি না। তুই সামনে কি দেখতে পাচ্ছিস না? আমার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমার সামনে দাঁড়ায় আছেন আর আমাকে ডাক দিচ্ছেন, এ মুসলিম, তুমি দেরি কেন করছো? তাড়াতাড়ি আসো, আমি নবী তোমার জন্য কাউসারের পানি নিয়ে বসে আছি। আজকে বিকালের নাস্তাটা, দুপুরের খাবারটা, ও মুসলিম, আমি রাসূল তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে খাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মুসলিম মুস্কি মুস্কি হাসে। আমার হযরত মুসলিম বুঝতে পারলেন কেন তার কপালের মধ্যে কুফার পানি জুটলো না, কারণ কুফার পানি পান না করাইলো আমার রাসূল তো কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছেন। 2 চোখের পানি ছাড়লেন মুসলিম, আমার রাসূলের দিকে যাওয়ার জন্য তৈরি। কলমা পড়ে নিলেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, হুসাইনের পক্ষের গোলামরা ইয়াজিদিদের কাছে কখনো মাথা নত করে না, ঠিক না? সেখান থেকে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে মুসলিম বিন আকিলকে জমিনের মধ্যে ফেলা হলো। মুসলিম বিন আকিল সেখানে রক্ত জরজর করে ঝরতেছে, কিন্তু তখনও তার নিঃশ্বাস চলতেছে। আবার তাকে ছাদে তোলা হলো, 2 বার তাকে ছাদ থেকে ফেলা হলো। দ্বিতীয়বারে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু জেনে রাখো, আল্লাহর কোন প্রিয় বান্দা যখন শহীদ হয় তারা কিন্তু যন্ত্রণা
পায় না, তারা ব্যথা পায় না। বলতেছেন শাহাদাতের শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।